সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনারা মনে রাখবেন, আমি কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গী সাথীদের একজন। তবে আমি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যে দেবতাকে 200 কোটি মানুষেরা মানে, সেই আরব্য মোহাম্মদ আমার কোনো দেবতা নয়। তাই আমি তাকে পূজাও করি না, তার নামে কোনো ইবাদত বন্দেগীও করি না। কিন্তু কোরআনের মোহাম্মদকে মেনে চলি, কারণ আমি জানি চলমান মোহাম্মদুর রসুলুল্লাহকে যদি না মানা হয় তাহলে তাকে কাফের হতে হবে। তাই আমি মুহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গী সাথীদের একজন। আর আরব্য মোহাম্মদকে সামনে রেখে যারা ওয়াজ মাহফিল করে তাদেরকে আমি বয়কট করেছি, আপনারাও করতে পারেন। তারাই ধর্মের খোয়ার বানায় মাদ্রাসা, আমি তাদেরকে বয়কট করেছি, আপনারাও করতে পারেন। মনে রাখবেন, এই কোরআনের 5টি দাবি রয়েছে। এটি মুহাম্মদুর রসুলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা এই 5টি দাবি মানে না, জানেও না। তবে একটি দাবি নিয়ে তারা 12টি বছর লাগিয়ে দেয় তাদের সন্তানদেরকে এই ধর্মের খোয়ার মাদ্রাসার ভিতরে, কিন্তু তারা কোনোদিন জানে না কোরআনের এই 114টি সূরা 6348টি আয়াতের অর্থ কি। কোরআনের 5টি দাবি হলো, কোরআনকে প্রথমে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে কোরআনের উপর আমল করতে হবে। 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। তো আমাদের দেশের ধর্মের বক্তা যারা রয়েছে, মনে রাখবেন, এই হুজুরেরা সবাই আমাদের দেশের নারীদের, মেয়েদের শত্রু। এই হুজুররা বাংলার জনগণের শত্রু। এই হুজুরেরা বাঙালি যে কৃষ্টি কালচার রয়েছে সেসবেরও শত্রু। এরা সবাই আরব রাষ্ট্র যেভাবে পরিচালনা হচ্ছে সেইভাবে এই দেশকে কায়েম করতে চায়। পাকিস্তান যেভাবে রয়েছে সেইভাবে এই দেশকে কায়েম করতে চায়। এদের কেউ দেওবন্দি মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, কেউ বেরেলভি মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, কেউ সালাফি মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। মেয়েদের মৌলিক মানবিক বাক ও ব্যক্তি স্বাধীনতা শত্রু এরা। এরা কোনোদিন আমাদের দেশের নারীদেরকে চায় না যে তারা কাজ করে খাক, অথচ আমাদের দেশের নারীদের বিশাল একটি অংশ গার্মেন্টসে কাজ করে সংসার চালায়। এরা এটি পছন্দ করে না। আর এরা নারীদের বিরুদ্ধে এত বেশি ঘৃণায় অভ্যস্ত যে নারীদেরকে তেঁতুলির সাথে তুলনাও করেছে। মনে রাখবেন, এই ধর্মজীবী যারা করে খায়, ওয়াজ মাহফিল যারা করে খায়, এরা এই নারীদেরকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করতে চায়। আবার এরাই চায় জান্নাতে গেলে যেন 72টা হুর পায়, যদি এই কোরআনে কোথাও লেখা নেই। এই মৌলবীদের অধীনস্থরা তাদের দাসদাসী এবং বান্দিগিরি হয়ে জীবন কাটায়। ওয়াজ মাহফিলে হুজুররা মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলে, বস্তাবন্দি করার জন্য সব ধরনের চেষ্টা চালায়। বিভিন্ন রকমের উল্টাপাল্টা মিথ্যা কথাবার্তা, ভিত্তিহীন কথাবার্তা, কিস্সা কাহিনী করে মানুষকে মূর্খ রেখে, মূর্খতম করে এই ওয়াজ মাহফিলের হুজুররা আজ আগুনখোর বক্তা হিসেবে পরিচিতি লাভ করেছে। এদের থেকে সাবধান। ওয়াজ মাহফিলে হুজুররা নন মুসলমান যারা, তাদেরকে কি করে? হিংসা করে, তাদের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করে। তারা তাদের ভক্তদের ব্রেন ওয়াশ করে, মগজ ধুলাই করে। তাই তারা চিরকাল প্রত্যেকটি হুজুরদের, পীরদের
বক্তাদের অনুসারীরা অপরদেরকে হিংসা এবং ঘৃণা করে। মুসলমান শিয়ারা, মুসলমান সুন্নিরা, মুসলমান সালাফিরা, মুসলমান কাদিয়ানীরা একে অপরকে সবসময় কি করে? এরা ঘৃণা করে। তো ওয়াজ মাহফিল করে যারা পেট চালায় আর ছোট ছোট ক্ষুদে শিশুদের সাথে যারা বলৎকার করে, শিশুদের যারা পাছা মারে এবং অনেক ক্ষুদে শিশুদের সাথে ধর্ষণ করে তাদেরকে মেরেও ফেলে, এই ওয়াজ মাহফিল আর এমন মাদ্রাসা এগুলি টোটাল আপনাকে রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে বয়কট করতে হবে। কারণ এরা কখনো কোরআনের 5টি যে দাবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই 5টি দাবির সাথে এরা কখনো একমত পোষণ করে না। কারণ এটি করলেই তো মাদ্রাসার দরকার পড়বে না, ধর্মের খোয়ারের দরকার পড়বে না, ওয়াজ মাহফিলেরও দরকার পড়বে না। 5টি দাবি আপনি কোরআনের যখন মানবেন তখন নিজেই তো আপনি কোরআন পড়া শুরু করবেন। এই ওয়াইজিনদের কারণে আমাদের দেশের মানুষ এক তো খুনি হাসিনার কারণে আর খুনি খালেদার কারণে সত্য পলিটিক্সের ধারে কাছেও আসতে পারিনি। এখন নতুন আঙ্গিকে আল্লাহ 2024 সালের আগস্ট মাসে যে আমাদের আল্লাহ নতুন করে বাংলাদেশ দিয়েছেন, এখন যদি মন মানসিকতা ভালো করে নেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ অতীতের এই বাল মার্কা মুসলমান, বিএল মানে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান আর বিএনপি মার্কা যারা মুসলমান, এদের নেতা নেত্রীদের এবং কর্মীদের সবাই বয়কট করবে এবং বয়কট করা শুরু করেছে। আরও যারা এদের দুই দলের সাথে রয়েছে তাদেরকেও। তো আপনারা উলামা লীগ এবং উলামা দল মনে রাখবেন, এরা বিএনপি মার্কা এবং বাল মার্কা মুসলমান, এদেরকে বয়কট করার চেষ্টা করুন। এরাই আপনাকে আমাকে এই কোরআনচ্যুত করেছে।